গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমিও বেশ ভালো আছি। এটা হচ্ছে শনিবারের সকাল, অর্থাৎ 6ই জানুয়ারি। সকাল বলতে ওই আর কি ঘড়িতে 7টাই বেজেছে। তো এই সময় রান্নাঘরে ঢুকে কাজ শুরু করেছি, যদিও আজকের দিনে রান্নাবান্না একেবারেই নেই বললেই চলে। তো এই সকাল সকাল রান্নাঘরে ঢুকে কাজকর্ম করার প্রয়োজন ছিল না। তবে হ্যাঁ, যেদিনকে রান্নাবান্না থাকে না সেদিনকে আমি এমন কিছু কাজ করার চেষ্টা করি যেটা রান্নাবান্না থাকলে করা সম্ভব হয় না। মানে বলতে পারো এমন একটা দিনের জন্য আমি অপেক্ষা করে থাকি যে দিনটাতে রান্নাবান্না কম। তো এখানে এখন করতে বসেছি হচ্ছে শিম কাটছি। শিম দিয়ে করব ওই ধনেপাতা দিয়ে যে তরকারিটা করেছিলাম আগে একদিন, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এত ভালো লেগেছিল। আমার তো ভালো লাগেই ধনেপাতা, অনির্বাণেরও ভীষণ ভালো লেগেছিল। কিন্তু তারপরে একদিনও আর করা হয়নি, তাই আজকে করব। আর হ্যাঁ, আলু ভাজা করব। আলু ভাজা গতকাল কাটা ছিল, সেটাও ভালো করে ধুয়ে দেখো গ্যাসের পাশে ওখানে রাখা আছে। আলু ভাজা করে তারপরে এই শিমের তরকারিটা করে নেব। আর হ্যাঁ, রান্না নেই কেন বললাম সেটা এবার বলি, কারণ গতকাল দিন বেলে মাছের ঝাল করেছিলাম, সেটা আছে। তার আগের দিন ফুলকপি আলু দিয়ে রুই মাছ করেছিলাম, সেটাও আছে। তো সেটা দিয়েই হয়ে যাবে। আর প্রথম পাতে খাওয়ার জন্যই শিমের তরকারিটা করব। আর আজকে রাতে রান্নাও করতে হবে না, কারণ রাত্রিবেলা গতকাল ঘুগনি খেয়েছিলাম, সেই ঘুগনিই আছে, সেটা দিয়ে আজকে রাত্রিবেলাও রুটি খাওয়া হয়ে যাবে। ফ্রিজে শুধু শুধু জমিয়ে না রেখে ফ্রিজটা ফাঁকা করে ফেলবো, তার সাথে আমার কাজটাও এগিয়ে যাবে। আর হ্যাঁ, এই যে লাল রঙের যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, যাতে আলুটা কেটে আর কি ধুয়ে রেখেছিলাম, তো এইটা কিন্তু আমি গতকাল মেলা থেকে কিনেছি। জিনিসটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছে। মানে এইসব ধোয়াধুয়ির কাজে তো ভীষণই লাগে। রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই এদিক ওদিক করে কাজে লেগেই যায়। আর রান্নাঘরের জন্য সাধারণত এই সমস্ত জিনিস কিনলে না আমি লাল রঙের কিনি। তার একটাই কারণ, রান্নাঘরের ক্যাবিনেটগুলো যেহেতু আমার ল্যামিনেশনটা লাল রঙের, তো লাল সাদার কম্বিনেশন, সেহেতু এগুলো লালই কেনার চেষ্টা করি। কারণ সাদা রঙটা ঠিক মেনটেন করা রান্নাঘরের জিনিসের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, সেই কারণে লালটাই কিনি। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর জিনিসটা কিন্তু বেশ মজবুত, খুব কাজেরও। তো যাই হোক, এখানে শিমটা এখন ধুয়ে নিলাম, আর তার সাথে ধনেপাতাটা ধুয়ে নিলাম, কারণ ধনেপাতা একটু রসুন আর লঙ্কা দিয়ে বেটে নেব। ধনেপাতা বাটা দিয়ে শিমের তরকারিটা করব। কালো জিরে ফোড়ন দিয়ে শিমটাও জন্য ধুতে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, সকালবেলা চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম, বাবা মা এসেছিলো যখন তখন খাচ্ছিলাম। আর আজকে খাবো, কারণ ইচ্ছা করছে ওই আর কি। আর হ্যাঁ, একজন তোমাদের মধ্যে জিজ্ঞেস করেছো আগের দিনের ভিডিওতে, আমি দেখলাম চা খাওয়া কেন ছেড়ে দিয়েছি। তো চা খাওয়া ছাড়ার না সত্যি সেই অর্থে কোনো কারণ নেই, এমনি এমনিই ছেড়েছি। তার কারণ বিভিন্ন জায়গায় না পড়েছি যে সকালবেলা খালি পেটে চা খাওয়া একদমই ভালো নয়। চা খেতে গেলে আফটার ব্রেকফাস্ট খাওয়া উচিত, যেটা আমাদের তো হয় না পসিবল। 9:30টার মধ্যে ভাত খেয়ে ওরা দুজনে বেরিয়ে যায়, সেক্ষেত্রে ব্রেকফাস্টের পরে চা খাওয়া কখনোই সম্ভব না। তাই সন্ধেবেলাই খাচ্ছি, সকালবেলা আর চা খাওয়াটা রাখিনি। তবে হ্যাঁ, এক একদিন ইচ্ছা করলে খাবো না, এমনটা নয়। আর এখানে দেখো নিয়ে এসেছি, মানে ওই শিমটা ভাজতে দিয়ে এই ঘরে চলে এসেছিলাম এই টেবিলটা একটু গোছাতে। কি অবস্থা ছিল টেবিলটার ওপর! শীতকালে না কোনো দিক ঠিকঠাক গুছিয়ে রাখা যায় না, যে যেখানে পারে জামা কাপড় রেখে দেয়। আমাকে নিয়ে মানে আমিও সেরকমটাই করে ফেলি, কোথায় যে গুছিয়ে গেছে রাখবো বুঝে উঠতে পারি না। তো যাই হোক, ওই জ্যাকেট ট্যাকেটগুলো একটু ঝুলিয়ে দিলাম, আর এই পড়ার টেবিলটা একটুখানি পরিষ্কার করে রেখে নিলাম। মানে টুবলু অঙ্ক করতে বসেছিল, তো অঙ্ক খাতা বই থেকে শুরু করে সব কিছু এমনিই রেখে দিয়েছিল আর কি। তো যেহেতু রান্নাঘরের কাজ করতে করতে আর একটা কোনো রান্নার প্রিপারেশন আমি করতে থাকি, তো রান্নাঘর থেকে বেরোনোর সেইভাবে কোনো উপায় থাকে না। কিন্তু আজকে যেহেতু রান্নাবান্না নেই অন্য কিছু, তাই ভাবলাম এটা করতে করতেই গিয়ে ওদিকের কাজটা করে আসি। আর ওদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি, যেহেতু চা চিনি ছাড়া খাই। হয়তো চা খাওয়ার ক্ষতি সেভাবে কিছু নেই, তাও বিভিন্ন জায়গায় যেহেতু পড়েছি, সেহেতু খালি পেটে চা খাওয়াটা আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করছি। আর তাছাড়া আমরা না যে কোনো জিনিসের ক্ষেত্রেই, মানে আমি অনির্বাণ দুজনের কথাই বলছি, কোনো একটা জিনিস যদি জানতে পারি যে সেটা শরীরের পক্ষে ক্ষতি এবং সেটা যদি করা সম্ভব হয়, মানে অনেক কিছুই আমরা প্রাত্যহিক জীবনযাপনে খেয়ে থাকি যেগুলো অবশ্যই খাওয়া ভালো না, কিন্তু সবসময় সেগুলো কি হয়, ছাড়া যায় না। কিন্তু কিছু জিনিস যদি ছাড়া সম্ভব হয় তাহলে চেষ্টা করি। এই যেমন চা চিনি ছাড়া খাই আমরা, দুধ চা তো খাই না। সেক্ষেত্রে সেটা যদি অসুবিধার কারণ হয় তো নাই বা খেলাম, এরকম ব্যাপার আর কি। কোনো এক্স্যাক্ট কারণ যে রয়েছে সেটা নয় আর কি। ওই জন্যই বললাম মাঝে মাঝে ইচ্ছা হলে অবশ্যই খাবো। তো যাই হোক, গ্যাসটা সিমে দিয়ে গেলাম, মানে তরকারিটা একটুখানি হবে, ভালো মতো শিমটা সেদ্ধ হয়ে যাবে।
চাটা খেয়ে আসতে। তো চা খেয়ে চলে এসেছি। তোমাদের যে বলছিলাম রান্নাঘরের অন্যান্য কাজ করব, অন্যান্য কাজ বলতে এই একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা রান্নার সাথে জড়িত। রান্না থাকলে তা মানে রান্না করাকালীন তো এই কাজটা করা যাবে না। যেহেতু রান্নাবান্না বেশি নেই তাই ভাবলাম আজকে চিমনিটা পরিষ্কার করে ফেলি। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে এরকম একটা দিন কবে আসবে। তো যাই হোক আজকে ফাইনালি সেই দিনটা এসছে। আর রান্নার কাজ পুরোপুরি হয়নি, বুঝেছো, মানে সমস্ত কিছুই হয়ে গিয়ে টেবিলে নিয়ে গেছি, কিন্তু ব্রেকফাস্ট বানাবো, মানে আমি তো দই কর্নফ্লেক্স খাবো, অনির্বাণ ভাত খেয়েই যাবে স্কুলে, আবার এসেও লাঞ্চের পর ভাত খাবে। তো ওর জন্য যে ভাতটা মানে আছে ফ্রিজে সেটাই গরম করে ওকে দেবো। তো এরকমটাই প্ল্যান করেছি। আর টুবলুকে দেবো হচ্ছে ডিম টোস্ট, কিন্তু ওর এখনও ব্রেকফাস্টের টাইম হয়নি, সেজন্য ভাবলাম এটা ক্লিন করে নিই, তারপরে ডিম টোস্টটা বানিয়ে দেবো। তো গ্যাসটাও ঢেকে রেখেছি, গ্যাসের ওপর কিছুই পড়বে না, কারণ এটা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করি, তো সেক্ষেত্রে কেরোসিন তেল গ্যাসে পড়লে মুছে ভালো করে না নিলে তখন মানে অসুবিধা, গন্ধ থাকতে পারে, সে কারণে পেপার দিয়ে ঢেকে নিলাম। পরিষ্কার করা হয়ে গেলে শুধু এই ডিম টোস্টটাই করা বাকি, তারপরে তো গ্যাস মুছেই ফেলবো। তো যাই হোক এখানে দেখো এই কেরোসিন তেল দিয়ে প্রথমে না কাগজ দিয়ে পুরো তেলটা তুলে নিই, তাহলে কী হয় কোনো কাপড় দিয়ে মুছলে সেই কাপড়টা পুরো তেল চিটে হয়ে যায় না। যদিও চিমনি পরিষ্কার করার পরে সেই কাপড় আর একটা নরম স্কচ ব্রাইট আমি ব্যবহার করি, স্ক্র্যাবার আর কি, যেটা বাসন মাজতে মাজতে নরম হয়ে যায়, তো সেই সবটাই আমি ফেলে দিই, কারণ ওগুলো রেখে দিয়ে খুব একটা লাভ কিছু হয় না। তো তাই তারপরেও এই পেপার দিয়ে তেলটা প্রথমে তুলে নিলে মুছতে সুবিধা হয়, এই আর কি। আর আমি নিজেই যেহেতু করে থাকি একটু ময়লা হলেই ঘন ঘন করে নিই, কিন্তু ওই যে সব সময় হয় না, কারণ রান্না করতে করতে এতটা সময় চলে যায়, আর তারপরে কাজের দিদি চলে আসে, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আর হয়ে ওঠে না। তাই সব সময় চেষ্টা করি এরকম একটা হালকা দিন যখন আসবে সেই দিনের অপেক্ষা করি, সেই দিন এইগুলো করে ফেলি। আর সাধারণত চেষ্টা করি যে চিমনি যেদিনকে পরিষ্কার করব সেদিনকেই যেন আমি মাইক্রোওভেনটাও ক্লিন করে নিতে পারি, কিন্তু হয় না, সব সময় হয় না, যেমন আজকের দিনই হয়নি আর কি। তো মাইক্রোওভেনটা যখন তখনই ক্লিন করা যায়, এমনকি সন্ধ্যের পরেও করা যায়, সেটাই আমি বেশিরভাগ সময় করি। তো আজকের দিনে সেরকমটা ভেবেছিলাম, কিন্তু হয়নি। তো যাই হোক কাল পরশুর মধ্যে করে ফেলবো। তো দেখো চিমনিটা ক্লিন করার পরে কত সুন্দর লাগছে দেখতে, মানে যে কোনো পরিষ্কার জিনিস না দেখলেও মনটা ভালো হয়ে যায়। কিছুক্ষণ আগেই কি অবস্থা ছিল, সামান্য একটু সময় ব্যয় করে কিন্তু এটার রূপ বদলে ফেলা গেছে ফাইনালি এটা যেদিনকে করা হয় না সেদিনকে কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ এদিকে দেখো ডিম টোস্টও হয়ে গেছে, আর টুবলু ইদানিং এই ডিম টোস্টটা খেতে ভীষণ ভালোবাসছে, মানে ওর ভীষণই ভালো লাগে। তো যাই হোক ওকে এই ডিম টোস্টটা দিয়ে দিলাম, মানে ব্রেকফাস্ট ওরও করা হয়ে গেল। অনির্বাণকে তো আগেই দিয়ে দিয়েছিলাম, আর আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বেজেছে 11:30 মতো। তো এখন আমি স্নানও করে নিলাম। আজকে শনিবার দিন মাথায় শ্যাম্পু করি আমি সাধারণত, আর তাছাড়া চিমনি পরিষ্কার করলে আমি অবশ্যই শ্যাম্পু করে নিই। তো সেই জন্য স্নানটা আগে করে নিলাম। আমি আর টুবলু একটুখানি বেরোবো, কাজের দিদি কাজ না করে গেলে তো আমি বেরোতে পারি না, কাজের দিদি কাজ করে বেরোতেই 12:30 বেজে যায়। তারপর বেরিয়ে কাজকর্ম যা থাকে সেগুলো সেরে এসে স্নান পুজো করলে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে যেহেতু অনির্বাণ দুপুরবেলা ফিরে লাঞ্চ করে, তাই ভাতটা ভেবেছি গরম গরম করব। তাই ফিরেই ভাতটা করব, সেই জন্য ভাবলাম স্নানটা করে নিই, কারণ শ্যাম্পু করব, স্নান করতে একটু তো বেশি সময় লাগবে, সেই কারণে স্নানটা কমপ্লিট করে নিলাম। আর এখন জামা কাপড়টা মেলে নিচ্ছি, কারণ কাজের দিদি কাজ করে দিয়ে চলে গেছে। জামা কাপড়টা মেলা হয়ে গেলেই বেরোবো। আর হ্যাঁ বেরোবো কোথায় আর কেন সেটা তো বলছি তোমাদের একটু পরে। আসলে কি বলো তো, শীতকালে এই সময়টা যতদিন অন্তত টুবলু স্কুল ছুটি থাকছে না ততদিন প্রায় দিনই আমি আর টুবলু একটুখানি এই সময়টা বেরোই, ভালো লাগে বেশ, অন্যরকম থাকে তো এই সময়টাতে। আর এই সময় না অনেক রাস্তাঘাটেই কুকুরের ছোট ছোট বাচ্চা হয়, তো সেইগুলোকে খাওয়াতে যেতেও টুবলু ভীষণ ভালোবাসে। তো সেই কারণেও হেঁটে হেঁটে আমরা দুজনে বেরোই। সব কমপ্লিট হতে হতে আজকে বেজে গেছে দেখো 12:10, আর এখন বেরোবো আমি আর টুবলু দুজনে। দেখো টুবলু রেডি হয়ে গেছে। বেরোবো বলতে কি বলতো, এই সময়টাতে এখন টুবলু তো স্কুল শুরু হয়নি, প্রতিদিন একটুখানি বেরোলে ভালো লাগছে। আজকে বেরোনোর উদ্দেশ্য হচ্ছে মটরশুঁটি কেনা। আগের দিন ওর বাবা বাজারে গেছিলো, মটরশুঁটি আনতে ভুলে গেছে, আর তোমরা তো জানোই মটরশুঁটির কচুরি খেতে প্রচণ্ড ভালোবাসে। তো এই মুহূর্তে ঘরে মটরশুঁটি নেই, তাই এখন আর কি মটরশুঁটি অভিযানে যাচ্ছি আমরা, বলা যেতে পারে। আর টুকটাক যা যদি কিছু সবজির বাজার পাই সেটা আর কি করে নিয়ে আসবো। আর স্নান তো আমার হয়ে গেছে, আজকে করে নিয়েছি, কারণ দুপুরে এসে অনির্বাণ ভাত খাবে, তো তাই ভাতটা বেলায় করবো। এসে স্নান পুজো করে ভাত করতে গেলে যদি দেরি হয়ে যায়, ওই জন্য স্নানটা করে নিয়েছি, পুজোটা এসে করব। আর একটুখানি ফুল কিনে নিয়ে আসবো, তারপর পুজোটা করব। তো চলো এখন যাই, গিয়ে আগে মটরশুঁটি কিনে নিয়ে আসি। এই দেখো আরেকজন এখানে রেডি হয়ে বসে পড়েছে, চল যাই।
আজকে তো আমরা এসেছিলাম মটরশুঁটি অভিযানে, মানে বেশ অনেকটা মটরশুঁটি একসাথে কিনে নিয়ে যাব এমন প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু শীতকালে সবজির বাজারে আসলে না, সত্যি কী যে হয়ে যায় মনে হয় সব কিছুই নিয়ে নিই। আর জানো তো, আগের দিন পালং শাক ভাজা করেছিলাম, আমাদের বাড়িতে পালং শাক ভাজা খেতেই ভালোবাসে, তোমরা তো জানো। তো অনির্বাণ নিয়ে গেছিলো, আর আজকে না আমাকে বলে দিয়েছিল মটরশুঁটি কিনতে গেলে যেন এনার কাছে আসি, এনার কাছে এই কচি পালং শাকটা পাওয়া যায়। আর সত্যিই তাই, ওই মাসির কাছে এসে দেখলাম একদম ফ্রেশ ছোট ছোট পালং শাক ছিল, যে পালং শাকটা ভাজা খেতে ভালো লাগে, তো সেটাও নিয়ে নিলাম। আর শীতকালে সবজির বাজারে আসলে ধনেপাতা আর বেগুন তো আমি নেবই। বেগুনগুলো দেখে না বেশ লোভ হলো, কারণ বেশ বড় বড় বেগুন, বেগুন পোড়া খাওয়া যাবে। আর এই দেখো মটরশুঁটি নেব বলে চলে এসেছি। তো এনার কাছেও জিজ্ঞাসা করলাম, 60 টাকা করেই বলছে, 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি যত পরিমাণেই নিই না কেন 60 টাকা করেই। তারপরে আরেকটুখানি ঘুরে দেখলাম, ঘুরে দেখতে এনার কাছে এলাম, 3 কেজি নেব বললাম, তো উনি 50 টাকা করে দিতে রাজি হলেন। তাই এনার কাছ থেকেই নিলাম। পরিমাণে বেশি নিলে অনেক সময় দাম কমায়, আবার হ্যাঁ অনেক সময় কিন্তু কমায়ও না, তো এক্ষেত্রে বলার সাথে সাথেই দিল, তাই নিয়ে নিলাম। আর ফিরে আসার সময় দেখো মন্দিরের সামনে এরকম দুজন বয়স্ক ভদ্রমহিলা বসেছিলেন, তো টুবলুকে বললাম, আমি স্কুটির কাছেই দাঁড়িয়েছিলাম ওনাদের একটু দিয়ে আসার জন্য টাকা। তো দুজনকে না 5 টাকা করে দেওয়া হয়েছে, আর সেই 5 টাকা করে পেয়ে দুজন ভদ্রমহিলা কী পরিমাণ যে আশীর্বাদ করলেন টুবলুকে, যে বলে বোঝাবার না। অথচ জানো তো, প্রত্যেকটা মানুষের আশেপাশে এমন মানুষও কিন্তু থাকে যাদের জন্য তুমি যদি প্রাণটাও দিয়ে দাও, তাও বলবে কি এমন করেছে, প্রাণটাই তো দিয়েছে। যাই হোক, চলো বাড়িতে ফিরে এসে ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেই গেছিলাম। আর দেখো এখন বেজে গেছে 1টা 20। তো চলো এখন ঝটপট পুজো করে নিই। সবজির বাজার যা এনেছি যেমন এনেছি সেইভাবেই পড়ে আছে, এখন পরে গোছাবো। আগে ঝটপট পুজোটা করে নিই। ফুলও কিনে নিয়ে এসেছি। আর তোমাদের সাথে কয়েকটা কথা আজকে শেয়ার করি। আসলে কি বলো তো, টুবলু যে ভদ্রমহিলা দুজনকে টাকা দিল, তো এরকম জিনিস সাধারণত আমি আগে কখনো ক্যামেরাবন্দি করিনি, ইচ্ছা করেই করিনি। আমার ঠিক ভালো লাগে না। 5 টাকা হোক আর 50 টাকা হোক, যাই দিয়ে থাকি না কেন লোককে, সেটা ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরতে আমার ভালো লাগে না। কিন্তু আজকে তুলে ধরেছি, তার একটা বিশেষ কারণ আছে, এই কথাগুলো তোমাদের সাথে বলবো বলে। আসলে কি বলো তো, যারা পুজো নিয়ে বা ঈশ্বরের মধ্যে ধর্মের সমস্ত কিছু দেখতে পান এবং পুজো নিয়ে যথেষ্ট আড়ম্বর পছন্দ করেন, তাদের কোনো রকম আঘাত না করেই আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে ঈশ্বরকে কেন্দ্র করে কোনো রকম আড়ম্বর পছন্দ করি না। দেখো প্রত্যেকটা মানুষের জীবন যাপন যেমন আলাদা, জীবন বোধও কিন্তু আলাদা। তো একজনের থেকে অন্যজনেরটা আলাদা, যারা যেটা ভালোবাসে সেটা করবে। আমি সাধারণত মনে করি মন্দিরের ভেতরে গিয়ে ঈশ্বরকে পুজো করে আরাধনা করার থেকে মন্দিরের বাইরে বসে থাকা এই ধরনের মানুষকে যদি আমি এতটুকুও সাহায্য করতে পারি, তাহলেই আমার ঈশ্বর সেবা সম্পূর্ণ হবে। ফুল, বেলপাতা, মিষ্টি সমস্ত কিছু যা কিছু দিয়ে আমি ঈশ্বরকে তুষ্ট করার চেষ্টা করব। আমার মনে হয় আমার সেই কাজটাই সম্পূর্ণ হবে যদি আমি সাধারণ কোনো মানুষের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি। আমি এইভাবে ভাবি, তার মানে এই নয় যে অন্য কারোর ভাবনাকে আমি ছোট করছি। বললামই তোমাদের, যে যেভাবে ঈশ্বরকে পেতে চায় সে পেতে পারে। আর আমার কাছে আমার সততা আর সত্যই হচ্ছে ধর্ম, আর আমার কর্মই হচ্ছে ঈশ্বর। এর থেকে বেশি আমি অন্য রকমভাবে কিছু ভাবি না, এবং ভবিষ্যতেও কখনোই ভাববো না। হ্যাঁ, জানি তোমরা হয়তো অনেকেই বলবে বা ভাববে হয়তো যে মানুষের জীবন যাপনও যেমন বদলায়, জীবন বোধও হয়তো বদলায়। হ্যাঁ, হয়তো বদলায়, অনেক কিছুই বদলাতে পারে। কিন্তু কিছু, কিছু জিনিস না চিরন্তন। সেগুলো বদলায় না, সেগুলো ভেতরে আস্তে, আস্তে তৈরি হয়। তৈরি হতে হয়তো অনেক সময় লাগে, তেমনি থাকেও কিন্তু আমৃত্যু। এরকমই একটা জীবনবোধ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যাই হোক, চলো এখন চলে এসেছি সন্ধেবেলাতে। সকালবেলা আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভিডিও এডিটিংয়ের জন্য চলে যায় বেশ অনেকটা সময়। সন্ধেবেলা সেই সাবুর পাঁপড় ভাজতে শুরু করেছি, যেটা গতকাল মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো দেখো প্রথমে একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম, ভাবলাম কি যে একসাথে দিয়ে দেওয়ার কারণে হয়তো বেশি পরিমাণে ফোলেনি, আরও হয়তো অনেক ফুলবে, বড় বড় হবে। তারপরের বার 3টে দিলাম ওই জন্য, কিন্তু দেখলাম না সাইজ একই আছে। তাই আগের বার যেরকম একসাথে অনেকগুলো ছেড়েছিলাম, তৃতীয়বারেও একসাথে অনেকগুলোই ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, এইরকমই সাইজ হয়েছে সাবুর পাঁপড়গুলো, কিন্তু খেতে কিন্তু ভালো। তবে হ্যাঁ, দোকানে কিন্তু এরকম পাঁপড় কিনতে পাওয়া যায়, মেলায় বা মেদিনীপুরের বলে স্পেশাল যে কিছু সেরকমটা কিছু বুঝলাম না। তবে হ্যাঁ, খেতে কিন্তু ভালো লাগলো আর বেশ ফ্রেশ। তো যাই হোক, চলো এখন সান্ধ্যকালীন চাও রেডি হয়ে গেছে, আর তার সাথে আজকে রয়েছে সাবুর পাঁপড়। তো চলো সাবুর পাঁপড় দিয়ে এখন চাটা আমরা এনজয় করি।
সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় না আমরা গত দুদিন ধরেই একটু একটু করে দেখছি হচ্ছে ফ্রিল্যান্সার বলে যে ওয়েব সিরিজটা, সেটা তো ওটারই লাস্ট দুটো এপিসোড বাকি ছিল, ওটাই দেখলাম। আর দেখতে গিয়ে দেরি হয়ে গেল, দেখো 8টা বেজে গেছে। আসলে একটুখানি বেরোতে হবে, বেরোনোর উদ্দেশ্য হচ্ছে টুকলু স্কুলের জুতোটা কিনতে হবে, আর ওর ঘরে পরার যে চটি সেটাও ছিঁড়ে গেছে, সেটাও একটু কেনার দরকার। তো সেজন্য ভেবেছিলাম সন্ধ্যেবেলা বেরোবো, তো সন্ধ্যেবেলা তো আর হয়নি, এই সময় যাচ্ছি, কোনো অসুবিধা নেই, চট করে কিনে নিয়ে চলে আসবো। আমাদের এখানে কল্যাণীতে 2 নম্বর বাজারে যাব। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এই যে মটরশুঁটি, কতখানি মটরশুঁটি কিনে নিয়ে আসা হয়েছে আজকে। টুকলু বলেছে আমাকে দিও, স্কুল শুরু হওয়ার আগে 2-3 দিন সময় আছে, আমি আস্তে আস্তে ছাড়িয়ে দেবো। ও ছাড়িয়ে দেয় মটরশুঁটি, দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো, দেখে বুঝতে পারছো তো, 3 কেজি মটরশুঁটি কিনে আনা হয়েছে। যদিও এই মটরশুঁটি না আমি একটুখানি এবার ফ্রোজেন করব, মানে ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলে আশা করি অনেকদিনই ভালো থাকবে। তো এইভাবে কিছুদিন চলবে, তারপর মটরশুঁটি যখন শেষ হয়ে আসবে তখনও বেশ কিছুটা এনে এইভাবে ফ্রোজেন করে রাখবো, ঠিক করেছি এই বছর। চায়ের বাসন টাসনও কিচ্ছু মাজা হয়নি, চার পাঁপড় ভাজা তো খাওয়া হলো, দেখলেই তোমরা। চলো এখন বেরিয়ে পড়ি, বাইরের কাজটাকে মিটিয়ে আসি। আর রাত্রিবেলা আজকে রান্নাবান্না কিছু নেই, ঘুগনি আছে, এসে গরম করবো, রুটিটা কিনে নিয়ে আসবো, রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হবে। কালকে মেলা থেকে জিলিপি কিনে নিয়ে আসা হয়েছিল বেশ অনেকটা, সেই জিলিপিও রয়েছে, সেটাও রাত্রিবেলা আজকে খাওয়া হয়ে যাবে। তো চলো এখন যাই, গিয়ে আগে বাইরের কাজটা ঝটপট মিটিয়ে আসি। 2-1 বছর আগে পর্যন্ত শীতকালে রাত্রি 8:30টায় কল্যাণীর রাস্তা দেখাতে চাইলে মানুষজন খুব কমই দেখা যেত, কিন্তু এখন জানো তো সেরকমটা নয়। এখন 8:30, 9টা, 9:30তেও কল্যাণীর রাস্তাঘাটে প্রচুর মানুষ দেখা যায়, বরঞ্চ বেশ কিছুটা ভিড়ই দেখা যায় বলা যেতে পারে। তো যাই হোক, চলো আমরা চলে এসেছি এখন এই ব্রাইট শু হাউস 2 নম্বর বাজারে। তো সেখানেই টুবলুর জুতোটা খুঁজবো, আর তার সাথে কি বলো তো, ওর ঘরে পরার যে চটিটা কেনার দরকার, এখানে সেই চটিগুলো দেখছিলাম। তো যাই হোক, যেটা হয় প্রত্যেকবার জুতো কিনতে এসে, ওর না পায়ের গোছটা খুব চওড়া, মানে লম্বায় জুতো হয়ে গেলেও চওড়ায় সব ধরনের জুতো, সব কোম্পানির জুতো হয় না, কারণ এক একটা কোম্পানির এক এক রকম শেপের জুতো হয়। তো যাই হোক, সেই কারণে জুতো কিনতে আসাটা বেশ সময় সাপেক্ষ, 1টা 2টো 3টে দোকান ঘুরে তবেই ঠিকঠাক পাওয়া যায়। তবে হ্যাঁ, এই দোকান থেকে আগে অনেকবার কিনেছি, তাই ভাবলাম এখানেই পাবো, কিন্তু যথারীতি এখানে পেলাম না। ওর যে সাইজটা লাগবে জুতোর, সেই সাইজটা পাওয়া গেল না। খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাঘরের কাজকর্ম যা কিছু ছিল সব হয়ে গেছে, আমন্ড ভেজানোও হয়ে গেছে। আর এখন বেজেও গেছে, অনেক বেজে গেছে, দেখবে 11:30 বেজে গেছে। আর কি বলতো, টুকলুর জুতোটা তো কেনা হলো না, ওটা কিনতে আগামীকাল যেহেতু রবিবার আছে, ওই দিনকে একটুখানি কাঁচরাপাড়ায় যেতে হবে, কারণ 2 নম্বর বাজারে কোনো দোকানে ওর সাইজের জুতোটা পেলাম না। সে কারণে কালকে সকালে যাবো কাঁচরাপাড়ায়, সেরকমই ইচ্ছা আছে। যাই হোক, আজকের দিনের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর হ্যাঁ, তোমাদের না একটা জিনিস দেখানোর আছে, গতকাল মেলা থেকে না এই যে এই জিনিসটা কিনেছি। এই যে তোমাদের বলছিলাম না যে দেওয়ালে একটা জিনিস আগে ঝোলানো ছিল, তো সেইটার কারণে একটা দাগ হয়ে গেছিল, তো সেটা ঢাকার জন্যই মানে একটা গার্ডার টাইপের জিনিস ছিল, রাবার টাইপের, সেটা গলে গেছিল, গলে ওখানে দেওয়ালে দাগ হয়ে গেছিল, সেজন্য এটা কেনা হয়েছে। তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়, এই দেখো এইখানে ঝোলানো হয়েছে। আর এই যে এই রাবার টাইপের কিছু একটা ছিল, যেটা দাগটা আর উঠছে না, সেই জন্য এইটা এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভালো লাগছে বেশ জিনিসটা দেখতে। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দেবো। আর জানো তো, মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে অনেকটা, মানে অর্ধেক মতো হয়েছে। এই যে এটা ফ্রিজে ঢোকালাম না, বাইরেই রাখলাম, বাইরেই যা ঠান্ডা, আর কালকেই সম্ভবত মটরশুঁটির কচুরি খাওয়া হবে, তো সেই কারণে আর ফ্রিজে ঢোকালাম না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে ভিডিওটা তাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।